তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল রাসেল এক্সপ্লেনার। সবার প্রথমে কথা বলা যাক আমাদের ডমডম আর লিভ মর্গানকে নিয়ে। তো কালকের রতে এরা কী করেছে তোমরা তো জানোই। এবার কী হয়েছে যে এইটা ডাব্লিউডাব্লিউ তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেতে পোস্ট করেছিল, আর মাত্র 24 ঘন্টার মধ্যে 4 কোটি অ্যাট্রাকশান গ্র্যাব করেছে। এইটা মানে 24 ঘন্টায় 4 কোটি। 4 কোটি কিন্তু কম নাম্বার নয়, এটা অনেক বড় নাম্বার। ডাব্লিউডাব্লিউর আচ্ছা সেগমেন্ট কিন্তু এত অ্যাট্রাকশন গ্র্যাব করতে পারে না, তাও আবার 24 ঘন্টার মধ্যে। তাহলে তো বোঝা যাচ্ছে যে লিভ মর্গান আর ডমডম কত বড় ধামাকা করেছে আর তার ফলটা কী হলো। আর এখন এর থেকে এটা বোঝা যাচ্ছে যে ডাব্লিউডাব্লিউতে লোকজন রেসলিংয়ের পাশাপাশি আরও কী দেখতে চায়। আর এটা শুধু রেসলিংয়ে নয়, সব জায়গাতেই মানুষ এইগুলোই বেশি পছন্দ করে এখনকার যুগে। আর একটা জিনিস বলে রাখি যে ডাব্লিউডাব্লিউর যে অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে, তো সেই ফেসবুক পেজের যে কভার ফটো আছে সেই কভার ফটোতেও এই ফটোটা লাগিয়ে দিচ্ছে ডাব্লিউডাব্লিউ। মানে যেখানে আগে জন সিনা, ব্রক লেসনার, রোমান রেন্স, আন্ডারটেকারদের ফটো লাগানো থাকতো, সেখানে এখন আমাদের এই ফটোটা দেখতে হচ্ছে। আর লাগাবেই না কেন, কারণ এইটা ডাব্লিউডাব্লিউকে এত বেশি অ্যাট্রাকশন গ্র্যাব করছে আর এটা একটা অনেক বড় মোমেন্ট। হ্যাঁ, বড় মোমেন্টই বলতে হবে। তো সেই জন্য এটা লাগিয়েছে। তো এখন এইটা সব জায়গায় ডমিনিক আর লিভ মর্গানেরই চর্চা হচ্ছে। তো দেখা যাক এটা কতদিন চলে। আর বলা যায় না, হয়তো আমরা কোনো দিন রয়্যাল এপিসোডে লিভ মর্গান আর ডমিনিককে এজ আর লিটা 2.0 দেখতে পাবো, কারণ তোমরা জানো যে এজ আর লিটা কী করেছিল। আর বলা যায় না ডমিনিক আর লিভ মর্গান হয়তো সেরকমই কিছু করতে পারে, কারণ একটা সময় তো দেখলাম যে ব্যাক স্টেজেতে এরা দুজন একই রুম থেকে বেরোলো, আর এখন আমরা এই দেখতে পেলাম দুজনকে কী করলো। তো এবারে বলা যায় না কোন দিন হয়তো এজ আর লিটার মতো একটা সেগমেন্টও আমরা এদের দেখতে পেয়ে যেতে পারি। তো দেখলেও খুব একটা অবাক হবো না। এরপরের নিউজটা হচ্ছে ব্রক লেসনারকে নিয়ে। তো আমি তোমাদেরকে একটা জিনিস এখন গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে ব্রক লেসনার এখন আজ নয়তো কাল ডাব্লিউডাব্লিউতে রিটার্ন করবে, আর এটা পুরো 100% কনফার্ম। কারণটা হচ্ছে যে এখন ব্রক লেসনারকে নিয়ে খুবই পজিটিভ নিউজ এসছে। আর রিং সাইড নিউজের তরফ থেকে একটা নিউজ এসছে যে তারা বলছে যে ব্রক লেসনারের ওপরে ডাব্লিউডাব্লিউ যে সমস্ত ব্যান লাগিয়েছিল সেই সমস্ত ব্যান সরিয়ে নেওয়া হয়েছে। আর এখন ব্রক লেসনারের ওপর কোনো রকম ব্যান লাগানো নেই। ব্রক লেসনার পুরোপুরি ফ্রি আছে, আর ডাব্লিউডাব্লিউ ব্রক লেসনারকে যে কোনো সময় নিয়ে চলে আসতে পারে। আর তার উপরে আমরা কিং অ্যান্ড কুইন অফ দ্য রিং প্রিমিয়াম লাইভ ইভেন্টে কমেন্ট্রিতে মাইকেল কোলকে বলতে শুনলাম ব্রক লেসনারের নাম। তিনি ব্রক লেসনারের নাম মেনশন করেছে। আর মাইকেল কোল তো এমনি ব্রক লেসনারের নাম বলবে না, এটা ডাব্লিউডাব্লিউ তাকে করতে বলেছে। আর এর থেকে হয়তো একটা হিন্ট দেওয়া হচ্ছে যে ব্রক লেসনার ডাব্লিউডাব্লিউতে খুব তাড়াতাড়ি রিটার্ন করতে পারে। আর তারপরে যেহেতু ব্রক লেসনারের ওপর থেকে সমস্ত ব্যান ডাব্লিউডাব্লিউ তুলে নিয়েছে, তাহলে তোমরা এক্সপেক্ট করতে পারো যে একটা ভালো স্টোরি লাইন পেলেই ব্রক লেসনার আবার রিটার্ন করবে ডাব্লিউডাব্লিউতে। আর এটা আমার তরফ থেকে তো পুরো গ্যারান্টি ধরে নাও যে 100% কনফার্ম। আজ নয়তো কাল ব্রক লেসনার ডাব্লিউডাব্লিউতে রিটার্ন করবে, শুধুমাত্র সময়ের অপেক্ষা। আর তোমরা সকলে জর্ডান গ্রেসকে তো চেনোই। জর্ডান গ্রেসকে আমরা হোমেন্স রয়্যাল রাম্বল ম্যাচে দেখেছিলাম। জর্ডান গ্রেস হচ্ছে টিএনএর নকআউটস চ্যাম্পিয়ন, আর তাকে আজকের আমরা এনএক্সটি শোতেও অ্যাপিয়ারেন্স করতে দেখতে পাই। আর পরের সপ্তাহে তিনি এনএক্সটিতে একটা ম্যাচও রেসেল করতে আসবেন। তো এর থেকেই বোঝা যাচ্ছে যে ডাব্লিউডাব্লিউর এখন টিএনএর সাথে কত ভালো সম্পর্ক, যে তাদের কোম্পানি সুপারস্টার ডাব্লিউডাব্লিউতে এসে ম্যাচ রেসেল করছে। আর রয়্যাল রাম্বল এসেছিলো, এখন আবার আমরা দেখছি যে এনএক্সটিতেও এসছে। তো এবারে একটা ভালো জিনিসের সূত্রপাত আমরা দেখতে পেলাম, যেটাকে বলা হয় ফরবিডেন ডোর। অন্য কোম্পানির রেসলাররা এই কোম্পানিতে আসবে, আবার এই কোম্পানির রেসলাররাও হয়তো কোনো দিন ওই কোম্পানিতে গিয়ে রেসেল করতে পারবে। তো এইটা একটা ভালো জিনিসের সূত্রপাত আমরা দেখতে পেলাম। হয়তো ভবিষ্যতে এরকম আরও অনেক সুপারস্টার টিএনএতে থাকাকালীন ডাব্লিউডাব্লিউতে আসবে। আবার হয়তো কোনো সময় আমরা এটাও দেখতে পেতে পারি যে ডাব্লিউডাব্লিউর কোনো সুপারস্টার টিএনএতে গিয়ে অ্যাপিয়ারেন্স করে এলো। আর আমাদের ডাব্লিউডাব্লিউর লেজেন্ড মার্ক হেনরি এতদিন এইডাব্লিউর সাথে কন্ট্রাক্ট ছিল, কিন্তু এখন তার কন্ট্রাক্ট এইডাব্লিউর সাথে শেষ হয়ে গেছে। আর সে তার কন্ট্রাক্ট কিন্তু রিনিউ করেনি। আর এই কথাটা মার্ক হেনরি নিজেই বলেছে যে সে এইডাব্লিউর সাথে তার কন্ট্রাক্ট রিনিউ করেনি। আর এখন মার্ক হেনরি পুরোপুরি ফ্রি এজেন্ট। তো ডাব্লিউডাব্লিউ যদি চায় তাকে কোম্পানিতে নিয়ে আসতে পারে। হ্যাঁ, অফকোর্স সে যে রিটায়ার হয়ে গেছে তাই ম্যাচ তো রেসেল করবে না, কিন্তু অন্য কোনো কাজও তাকে দেওয়া যেতে পারে। আর তার উপরে কোডি রোডস তার জন্য একটা ম্যানেজার খুঁজছে। যদি মার্ক হেনরিকে কোডি রোডসের ম্যানেজার হিসাবে ডাব্লিউডাব্লিউ রাখতে চায় সেটাও হতে পারে। কিন্তু এখন দেখার বিষয় এটা যে ডাব্লিউডাব্লিউ মার্ক হেনরিকে তাদের কোম্পানিতে সাইন করাতে ইন্টারেস্টেড আছে কি না। এইডাব্লিউকে নিয়ে কথা বলছি যখন, তখন একটু এমজেএফকে নিয়েও কথা বলা যাক। এমজেএফের ব্যাপারে আমরা শুনছিলাম যে এমজেএফ হয়তো এইডাব্লিউ কোম্পানি ছেড়ে দেবে, তাকে ডাব্লিউডাব্লিউ কোম্পানিতে আমরা দেখতে পাবো। কিন্তু সেটা আর এখন হবে না, কারণ এমজেএফের এইডাব্লিউতে রিটার্ন হয়েছে আর সে অল এলিট রেসলিংয়ের সাথে একটা নতুন কন্ট্রাক্ট সাইন করে নিয়েছে। আর তারপরে এমজেএফ এখন খুবই বড় বড় কথা বলছে। সে বলে দিয়েছে যে সে এইডাব্লিউ ছেড়ে কোথাও যাবে না, সে প্রচণ্ড লয়াল এইডাব্লিউর প্রতি। আর সে তো এইডাব্লিউর নামে একটা ট্যাটু ছাপিয়ে নিয়ে চলে এসছে তার বডির ওপরে।
তো এখন এমজেএফকে, আর তাছাড়া এমজেএফকে আমরা তার কথার জন্যই চিনি, কারণ তার প্রোমো কাট করার স্কিল খুবই ভালো, আর সেটা আমরা দেখতেও পেয়েছি বারবার। রেসলিং স্কিলের জন্য তাকে বেশি না চিনলেও তার প্রোমো স্কিল কিন্তু যথেষ্ট ভালো, সেই জন্যই এমজেএফকে আমরা ডাব্লিউডাব্লিউতে দেখতে চেয়েছিলাম। কিন্তু এখন তো লয়্যালটির গান গাইছে, বড় বড় কথা বলছে, আর এখন আপাতত এমজেএফ এইডাব্লিউতেই থাকবে। আর বোঝাই যাচ্ছে যে টনি খান তাকে অনেক বেশি পরিমাণ টাকা দিয়েছে, কারণ সারসা ব্যাঙ্কসকে যদি রোমান রেন্সের থেকে বেশি টাকা দিতে পারে, তাহলে এমজেএফকে তো তার থেকেও বেশি দিতেই পারে। আর এরপরে যে নিউজটা আছে, এটা তো তোমরা সকলেই জেনেই গেছো, কারণ এটা হচ্ছে যে সৌদি আরবে দ্বিতীয় যে ডাব্লিউডাব্লিউ শোটা হবে, বছরে দুখানা শো হয়, তো একটা শো তো হয়ে গেল, আরেকটা যে শো হবে সেইটা হচ্ছে ক্রাউন জুয়েল, আর সেটা হবে নভেম্বরের 2 তারিখ। আর এটা ডাব্লিউডাব্লিউ কিং অ্যান্ড কুইন অফ দ্য রিং প্রিমিয়াম লাইভ ইভেন্টেই অ্যানাউন্স করে দিয়েছে। জাস্ট আমি মিস করে গেছিলাম, তো এখন এই ভিডিওতে এটা কভার করে দিলাম। আর এটা তোমরা সকলেই জানো। আঙ্কেল হাউডির ফ্যামিলির মেম্বার কারা হবে সেটা আঙ্কেল হাউডি নিজেই রিভিল করে দিচ্ছে। এখানে দেখতে পাচ্ছ এরিক রোবান, নিকি ক্রস, ডেক্সটার লুমিস আর জো গ্রেসি। এটা তো খুবই খারাপ হলো বলতে হবে, কারণ এক তো আঙ্কেল হাউডির টিকিট নাগাল পাওয়া যায় না, আর 2 থেকে 3 মাস ধরে খালি টিজি দিয়ে যাচ্ছে, আঙ্কেল হাউডিকে আমরা দেখতে পাচ্ছি না। তার উপরে ফ্যামিলি মেম্বার নিয়ে একটু যা সাসপেন্স ছিল সেটাও এখন পুরোপুরি শেষ হয়ে গেছে, কারণ আমরা জেনেই গেছি যে ফ্যামিলি মেম্বার কে হবে। কিছুদিন আগে পিডব্লিউ ইনসাইডার বলেছিল যে এই কজন হতে চলেছে ফ্যামিলি মেম্বার, কিন্তু এখন আঙ্কেল হাউডি নিজেই তার টিজিজের মাধ্যমে বলে দিয়েছে যে কে কে হতে চলেছে তার ফ্যামিলি মেম্বার। এক তো এত 2-3 মাস ধরে টিজ দিয়ে ফ্যানকে বোর করে দিচ্ছে ফ্যান্সদের, আর তার উপরে এখন দেখতে গেলে এটা খুবই বোরিং হয়ে যাচ্ছে। খুব তাড়াতাড়ি আঙ্কেল হাউডিকে নিয়ে আসতে হবে। ভেবেছিলাম যে কিং অ্যান্ড কুইন অফ দ্য রিংয়েই চলে আসবে, কিন্তু সেখানে তো দেখতে পেলাম না। অলরেডি প্রায় 3 মাস হতে চললো টিজ দেখতে পাচ্ছি, আর ফ্যান্সদের ইন্টারেস্টও কমে যাচ্ছে। তো এটাই যদি এখন 3 থেকে 4 মাস কন্টিনিউ করে, তো আর কিছু বলার নেই, কারণ আমরা সবটাই জানি যে কি হতে চলেছে। তো আঙ্কেল হাউডি আসতে চলেছে, আঙ্কেল হাউডির টিমে কে কে আছে সেটাও আমরা জেনে গেছি, তাহলে আঙ্কেল হাউডিকে এনেই আর কি হবে, আমরা তো সব জেনেই গেলাম। তো এইটা আমার খুবই বেকার লাগলো, কারণ দেখতে গেলে ধীরে ধীরে কিন্তু ডাব্লিউডাব্লিউটাকে বেকার করে দিচ্ছে, ফ্যান্সদের আর আগের মতো ইন্টারেস্ট নেই এর মধ্যে। তো এবার বেকি লিঞ্চকে নিয়ে কথা বলা যাক। আমরা দেখলাম যে বেকি লিঞ্চ আবার এই রতে হেরে গেল, আর হেরে যাওয়ার পর যখন অফ এয়ার চলে যায়, তখন ক্রাউডকে গুড বাই বলে সে সেখান থেকে চলে যায়। আর তারপরে বেকি লিঞ্চ একটা টুইট করে, টু বি কন্টিনিউ, দেখতেই পাচ্ছ। আর বেকি লিঞ্চ চলে যাচ্ছে, তার ফটো ডাব্লিউডাব্লিউ তুলে সব জায়গায় পোস্ট করছে। আর আমরা জানি যে আর 4 থেকে 5 দিনের মধ্যে বেকি লিঞ্চের কন্ট্রাক্ট শেষ হতে চলেছে, আর কন্ট্রাক্ট সে রিনিউ করেনি। তো এর মানে কি বেকি লিঞ্চ চলে যাবে। এক তো তার থেকে চ্যাম্পিয়নশিপ নিয়ে নেওয়া হলো, যেটা সাধারণত আমরা দেখতে পাই না, আর তার উপরে দেখতে গেলে তার কন্ট্রাক্টও শেষ হতে চলেছে। তো সবাই হচ্ছে যে বেকি লিঞ্চ চলে যাবে, তবে আমার মনে হচ্ছে যে বেকি লিঞ্চ কোথাও যাবে না, কারণ বেকি লিঞ্চ যদি ডাব্লিউডাব্লিউ থেকে চলে যায় এটা একটা বোকামু হবে। আর হ্যাঁ, জানি যে এইডাব্লিউ তাকে $10 মিলিয়ন অফার করেছে বছরে। $10 মিলিয়ন তো রোমান রেন্সও পায় না, আর বেকি লিঞ্চ এখন $3 মিলিয়ন পায়, আর সেখানে $10 মিলিয়ন তো অনেক বেশি। এইটা একটা কারণ হতে পারে, যদি সে বেশি টাকা কামাতে চায় তাহলে সে ডাব্লিউডাব্লিউ কোম্পানি ছেড়ে এইডাব্লিউতে যেতে পারে। তবে আমার মনে হচ্ছে এটা ভুল, কারণ বেকি লিঞ্চ যাবে না, কারণ সেথ রলিন্স তো কিছুদিন আগেই তার কন্ট্রাক্ট রিনিউ করে নিয়েছে ডাব্লিউডাব্লিউর সাথে। আর সেথ রলিন্সের বউ যেহেতু বেকি লিঞ্চ, তাই বেকি লিঞ্চের ডাব্লিউডাব্লিউতে থাকার চান্সই বেশি। আর তার উপর দেখতে গেলে বেকি লিঞ্চের একটা ক্যারেক্টার চেঞ্জ দরকার, কারণ বেকি লিঞ্চ এখন যে ক্যারেক্টারটা নিয়ে চলছে সেটা একদমই কাজ করছে না। আর বেকি লিঞ্চ হয়তো কিছু সময়ের জন্য ডাব্লিউডাব্লিউ থেকে টাইম অফ যাবে, তারপরে রিটার্ন করবে একটা নতুন ক্যারেক্টার নিয়ে, সেই জন্যই হয়তো এটা সেট আপ করা হচ্ছে। না হলে ডাব্লিউডাব্লিউ এটাকে এইভাবে অ্যাডভার্টাইজ করতো না। এক তো বেকি লিঞ্চের কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে, আর তারপরে সেটা ডাব্লিউডাব্লিউ অ্যাডভার্টাইজও করছে, দেখাচ্ছে তাদের স্টোরি লাইনে, সেটাও হতো না। তো আমার মনে হয় কিছুটা এমন হবে যে বেকি লিঞ্চ এখন ডাব্লিউডাব্লিউ থেকে টাইম অফ নেবে, আর আমাদের মনে হবে যে বেকি লিঞ্চের কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে, সে কন্ট্রাক্ট রিনিউ করেনি, আর সে কোম্পানি ছেড়ে চলে গেছে। তারপর কিছু সময় পর বেকি লিঞ্চের আবার রিটার্ন হবে নতুন একটা ক্যারেক্টারের সাথে, যেটা এখন খুবই দরকার। তো আমার তো এই ধারণা, আমার মনে হয় না যে বেকি লিঞ্চ ছেড়ে যাবে। এবার যদি বেকি লিঞ্চ যদি সত্যিই ছেড়ে চলে যায়, সেটা খুবই শকিং জিনিস হবে আমার জন্য আর পুরো রেসলিং ওয়ার্ল্ডের জন্য। তো চলো গাইস, এই নিউজ ভিডিওটা এই পর্যন্তই ছিল। কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, নোটিফিকেশন বেলটাকে অবশ্যই অন করে দিও, আর পারলে ভিডিওটাকে একটু শেয়ারও করে দিও। তো চলো গাইস, দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরের নিউজ ভিডিওতে।